মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া খাতামুল আম্বিয়া হক প্যারা নবী सारे नबियों का आका हमारा नबी। चिल्लाइए बोलो सुभान अल्लाह। खातमुल अंबिया है हमारा नबी। खातमुल अंबिया हक प्यारा नबी सारे नबियों का आका हमारा नबी। सारे नबियों का आका हमारा नबी। या नबी या नबी जोरे ए या नबी या नबी या नबी या नबी या नबी। अशरफुल अंबिया है हमारा नबी। अशरफुल अंबिया है हमारा नबी। वो नबी कोनी आका हमारा नबी। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। या नबी 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 या नबी। सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफضलिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि बाहरै रब्बियुल अव्वल एलन रसूल दुनिया बाहरै
মায়ায় বাহারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় বাহারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পশ্চিম শাহ আলা হযরত রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম ও উরস আলা হযরত উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশ শান নূরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সদর মাহফিল, অত্র সংগঠনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দিন মুজাহিদে দ্বীন মিল্লাত উস্তাজুল উলামা সুন্নিয়তের নয়নমণি মুজাহিদে দ্বীন মিল্লাত হযরতুল হাজ আল্লামা মাওলানা রফিক উদ্দিন সিদ্দিকী সাহেব কাবলা মাদ্দাজিল্লুল আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মনির আহমদ আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি আহমদুল্লাহ খান ফুরখান আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। উত্তম মাহফিলে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লুল আলী সহ আপনারা যারা নবী প্রেমিক ওলি প্রেমিক আমার সামনে বসা এবং আমার পর্দানসীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অনুরোধ করব যারা নবী প্রেমিকরা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলের আদব রক্ষাতে মাহফিলে এসে বসে পড়ুন। কারণ আজকের এই স্থান দুইটি কারণে দামি। এক নাম্বার হচ্ছে এটা আল্লাহর ঘর, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেখানে রাসূল পাকের মিলাদ হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, ওই স্থানটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানের মধ্যে আসুন। যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার সগীরা গুনাহ মাফ হবে, যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুতরাং বাইরে ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত গণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মনিব রব্বুল আলামিন এই এলাকার মধ্যে হাজার হাজার আল্লাহর বান্দারা মুসলমানরা রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, মদিনাওয়ালা নবী যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন কবুল করেছেন, সেই শুকরিয়া আদায়তে প্রত্যেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী সরকারে কায়নাত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জানাই লাখো কোটি দুরূদ এবং সালাম। সম্মানিত হাজিরিন, একটি কথা মনে রাখবেন, এই ধরনের মাহফিলে আসার জন্য বসার জন্য নসিব দরকার। এখানে ততক্ষণ পর্যন্ত আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত হায়াতুন নবী কবুল করবে না। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে কামলেওয়ালা নবী সরকারে কায়নাত নবী দো জাহানের বাদশা নবী আটখানা জান্নাতের মালিক নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, মেহবুব কি महफिल को महबूब सजाती है, आती वही जिनको सरकारे बुलाती है। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সরকারে মদিনা দাওয়াত দিয়েছেন, কবুল করেছেন, সেজন্য আমরা আসতে পেরেছি। যাদেরকে দাওয়াত দেয় নাই, কবুল করেন নাই, তারা এখনো আসতে পারেন নাই। আমি আপনাদেরকে আহ্বান করব, বাইরে ঘোরাফেরা করবেন না,
প্রত্যেককে মাহফিলের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব। সম্মানিত হাজিরিন, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিল এটা এমন একটা মাহফিল যেটা শুধু আমরা করতেছি তাই না, যেটা শুধু ফেরেশতারা করেছেন তাই না, যেটা শুধু জিন্নাতারা করেছেন তাই না, যেটা শুধু সমস্ত আম্বিয়া কেরাম আদম থেকে ঈসা পর্যন্ত তিনারা করেছেন তাই না। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধু পশু পাখি তারা করেছেন তাই না। এই ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম রব্বুল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এটা আমার পকেট থেকে বানিয়ে বলতেছি না, এটা স্বয়ং আমার আল্লাহ সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, আমার আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল একা করেন নাই। ওই দিন যেই দিন আমার আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম করেছেন, সেই দিন ফেরেশতারা ছিল, সেই দিন শ্রোতা ছিল, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা সেই দিন শ্রোতা হিসাবে ওই দিন মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস কর না রে, ঈমানদারগণ জুলুস কর না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সূরা আলে ইমরানে করেছেন ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী যে করেছেন এটার দলিল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সূরা আলে ইমরানে করেছেন ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল বল্লা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস কর না রে, ঈমানদারগণ জুলুস কর না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ কই জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস কর না রে, ঈমানদারগণ জুলুস কর না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল আমরা করতেছি না, মিলাদুন নবী করা এটা আমার আল্লাহর সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ যে ঈদে মিলাদুন নবীর মাহফিল আলমে আরওয়াহের মধ্যে করেছেন সেটার দলিল রয়েছে। আপনারা বাংলা অনুবাদ সহ
রয়েছে ওইরকম কোরআনুল করিম খুলে দেখবেন যে সেখানে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ মিলাদুন নবীর দলিল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে মিলাদুন নবী কোরআনের মধ্যে খুঁজে পায় না, মিলাদুন নবী হাদিসের মধ্যে খুঁজে পায় না। আর মিলাদুন নবী কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। আপনি দেখতেছেন না, কাঠের চশমা পরিধান করেছেন, সেই জন্য মিলাদুন নবী শুধু আমরা করতেছি না, সাহাবায়ে কেরাম করেছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন, স্বয়ং আমার আল্লাহও মিলাদুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তাদের কাছে আমি আল্লাহ বিফাদলিল্লাহি ফজল পেয়ে, ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন ঈদ উদযাপন করে, খুশি উদযাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে বিফদলিল্লাহি, ফজল মানে হচ্ছে কোরআন, ওয়া বিরহমাতিহি রহমত মানে হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত মানে এখানে আমার আল্লাহ হায়াতুন নবীকে বুঝিয়েছেন। আমার আল্লাহ বলেন, এ বান্দারা, তোমরা ফজল মানে কোরআন পেয়ে, ওয়া বিরহমাতিহি রহমত মানে নবী পেয়ে, হায়াতুন নবীকে পেয়ে, আদম থেকে ঈসা পর্যন্ত যিনি সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়াকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মুমিনরা আজকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছি। আমরা খুশি না বেজার? আর জোরে বলুন না। ওনারা আওয়াজে হতো, ওনারা বেজার ফাল্লা গুসানি হনো। আল্লাহ বেগুনুর বুঝিবে তৌফিক দান করো, আমিন হন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া लाव रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। सलातुन या रसूल अलैकुम सलाम या। যারা বলে কোরআনের মধ্যে মিলাদুন নবীর দলিল নাই, হাদিসের মধ্যে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলবো বাবা, আপনি যদি কাঠের চশমা পরিধান করেন, আপনি যদি আবু জাহেলের দৃষ্টি দিয়ে যদি কোরআনের দিকে তাকান, তাহলে মিলাদুন নবী খুঁজে পাবেন না। আপনি যদি সিদ্দিক আকবরের দৃষ্টি দিয়ে, ফারুক আজমের দৃষ্টি দিয়ে, ইমামে আলা হযরত, ইমামে আজিমুল বরকত, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম দিয়ে যদি কোরআনের দিকে তাকান, তাহলে কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মিলাদুন নবী এবং নবীর শান পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনে সব হরফে নূরে নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের নজর দিয়ে, দৃষ্টি দিয়ে কোরআনের দিকে তাকান, মিলাদুন নবী পেয়ে যাবেন। তারপর আমি দলিল দিব মিলাদুন নবী কোথায় কোথায় রয়েছে। মিলাদুন নবীর দলিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মিলাদুন নবীর দলিল, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা হচ্ছে মিলাদুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর যদি আপনারা দেখতে চান কোরআনের মধ্যে, তাহলে দেখবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা হচ্ছে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে মিলাদুন নবী পেয়ে যাবেন। আমার আল্লাহ কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াতের মধ্যে মিলাদুন নবী পেয়ে যাবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই আয়াতের মধ্যে যদি আপনারা দেখেন, তাহলে আমার নবী যে হাজির নাজির সেটাও পেয়ে যাবেন, মিলাদুন নবীও পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ মিলাদুন নবী সম্পর্কে, রাসূল পাকের মিলাদ সম্পর্কে, রাসূল পাকের জন্ম সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে তিনি আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? তখন আল্লাহর নবী জবাব দিয়েছেন, ওই দিন হচ্ছে আমার মিলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেন নাই, আমার নবীও পালন করেছেন, নিজের মিলাদ নিজে পালন করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু লোকদেরকে নিয়ে, কিছু মানুষদেরকে নিয়ে তার ঘরের মধ্যে বসে বসে রাসূল পাকের মিলাদ সম্পর্কে আলোচনা করতেছেন, দুরূদ সালাম পড়তেছেন। ওই অবস্থায় হায়াতুন নবী, জিন্দা নবী ওখানে উপস্থিত হলো। জিজ্ঞাসা করলো, এই ইবনে আব্বাস তুমি কি করতেছো? তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিলাদ সম্পর্কে আলোচনা করতেছি। তখন হায়াতুন নবী, জিন্দা নবী বলল, এই ইবনে আব্বাস, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওয়াকালা হাল্লাত লাকুম শাফাআতিহি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। যারা আজকে তোমরা মিলাদুন নবী পালন করেছো, নবীর প্রেম নিয়ে, নবীর আদব নিয়ে, নবীর মহব্বত নিয়ে তোমরা যারা আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমি হায়াতুন নবী তোমাদের জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীর মাহফিল করবে তাদের জন্য সুপারিশ করবেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে সিদ্দিক আকবর মিলাদের পক্ষে কথা বলেছেন। মিলাদুন নবীর মাহফিল সম্পর্কে সিদ্দিক আকবর বলেছেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মানে তিনি যিনাকে বলা হয়েছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মিলাদুন নবীর পক্ষে, ফারুক আজম মিলাদুন নবীর পক্ষে। সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যারা মিলাদুন নবীর মাহফিলের জন্য একটি দিরহাম, একটি টাকা খরচ করবে, ওই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে থাকবেন। এভাবে ফারুক আজম তিনি বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, মিলাদুন নবীর জন্য খরচ করবে, করলো, তিনি যেন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী করা মানে ইসলামকে কি করা? জিন্দা করা। মিলাদুন নবী করা মানে ইসলামকে জিন্দা করা। হযরত উসমান জিন্নুরাইন তিনি বলেছেন, যারা মিলাদুন নবী করবে তারা যেন জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেছেন, বদর এবং হুনাইনের মতো ওই রকম জিহাদের ময়দানের মধ্যে তারা অংশগ্রহণ করেছেন। তার মানে বুঝিয়েছেন, জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করলে যে সওয়াব, মিলাদুন নবীর মাহফিল করলে সে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী বলেছেন, যারা মিলাদুন নবী পালন করবে, মিলাদুন নবীর জন্য খরচ করবে, করলো, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে না, ঈমানি দৌলত নিয়ে, ঈমান নিয়ে ইন্তেকাল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে এসো সবাই পালন করি মিলাদুন্নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন্নবী। নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন্নবী। মিলাদুন্নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরায় লিখলেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন্নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন্নবী। নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন্নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর অন্তর থেকে বলুন না সুবহানাল্লাহ। নবী খুশি হয় মতো আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর ফজিলত, বরকত, নিয়ামত আছে না নাই? অসংখ্য কোরআন হাদিসের দলিল। এভাবে যদি বলতে যাই মিলাদুন্নবীর বিষয়, এটা এমন একটা বিষয়, এটা মহাসাগর। এটা আজকে থেকে শুরু করলে কিয়ামত পর্যন্ত যদি রাসূল পাকের মিলাদ সম্পর্কে আলোচনা করি তাহলে শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শান আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, নবীর শান গুণে পুরে শেষ করা সম্ভব নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ নবীর শানকে এমন বুলন্দ করে দিয়েছেন, নবীর শান আমরা কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করি তারপরেও শেষ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপমহাদেশের মধ্যে, এই হিন্দুস্তানের মধ্যে যিনি ইসলাম, যাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আপনারা ইসলাম খুঁজে পাবেন না, যিনি আমাদেরকে বুখারী চিনিয়েছেন, মুসলিম চিনিয়েছেন, হাদিস শরীফ আমাদেরকে চিনিয়েছেন, এই উপমহাদেশের মধ্যে তিনি হচ্ছে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে তিনি হাদিসের দরস দিতেন। তিনি নিয়ত করেছেন, আমি সারা জিন্দেগি রাসূল পাকের রওজা শরীফ দেখে দেখে আমি আমার জিন্দেগি বাকি সময়টা অতিবাহিত করব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাসূল পাকের দরবারের মধ্যে বসে বসে আমি হাদিসের দরস দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন দয়াল নবী হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, হে হায়াতুন নবীর গোলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি কে? জিনাকে সকল ঘরানার আলেমরা চিনেন এবং মানেন, তার কিতাব কওমি মাদ্রাসার মধ্যেও পড়ান। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনাকে একদিন হায়াতুন নবী বলতেছেন, ও আমার গোলাম, তুমি দয়াল নবীর রওজা শরীফের মধ্যে, হায়াতুন নবীর এই দরবারের মধ্যে, মসজিদে নববীর মধ্যে তুমি বসে তাকিও না, তুমি যাও ভারতবর্ষের মধ্যে, তুমি চলে যাও, সেখানে তুমি দ্বীনের খেদমত করো, হাদিসের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাসূল পাকের নির্দেশ পেয়ে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষের মধ্যে চলে আসলেন। সেখানে তিনি হাদিসের দরস দিচ্ছেন, হায়াতুন ইসলাম প্রচার করতেছেন, এই হাদিসের দরস দিচ্ছেন। এক পর্যায়ে তিনি নিয়ত করলেন, আমি প্রতি বছর একটা ঈদে মিলাদুন্নবীর মাহফিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, বড় বড় মহিষ গরু জব করে, বিশাল আয়োজন করে তিনি ঈদে মিলাদুন্নবীর মাহফিল করতেন, প্রতি বছর একটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছর তিনার থেকে এক পর্যায়ে গরিবী হালত চলে আসলেন,
গরিব হয়ে গিয়েছেন, আর্থিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছে, আর্থিক অবস্থা খারাপ। তখন তিনি কি করলো, যে হায়াতুন নবীর এই মিলাদুন নবীর মাহফিল তো আমি ত্যাগ দিতে পারবো না, আমি তো ছেড়ে দিতে পারবো না। তখন তিনি নিয়ত করলেন, এই বছর যেহেতু আমার গরিবী হালত দেখা যাচ্ছে, আমার আর্থিক অবস্থা যেহেতু দুর্বল হয়ে গিয়েছে, আমি সোনাবুট দিয়ে হলেও ঈদে মিলাদুন নবীর এই মাহফিলটা আমি ধারাবাহিকতা রক্ষা করব এবং এই ঈদে মিলাদুন নবীর মাহফিলটা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি স্ত্রীর কাছে গেলেন, বিবি তোমার কাছে কি আছে? রবিউল আউয়াল তো চলে আসলো, 12 রবিউল আউয়াল তো চলে আসলো, রবিউল আউয়াল মাস চলে আসলো। আমি তো ঈদে মিলাদুন নবীর এই মাহফিলটা দীর্ঘ বছর পর্যন্ত করে আসছি জাঁকজমক ভাবে, কিন্তু এই বছর তো আমার গরিবী হালত দেখা যাচ্ছে, আমার কাছে তো কোনো তেমন টাকা নাই, পয়সা নাই। বিবি রে, তোমার কাছে যা আছে তা দাও। বিবি স্বল্প টাকা দিয়েছেন, অল্প টাকা দিয়েছেন, বলতেছে এগুলা দিয়ে তো গরু মহিষ কিনা সম্ভব না। তখন ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভির থেকে যতগুলা ছিল টাকা পয়সা ওইগুলা নিল, বিবির থেকে যেগুলা ছিল সেগুলা নিলেন, সবগুলা নিয়ে বাজারের মধ্যে যখন গেলেন, বাজারের সদর বলতেছেন, হুজুর আপনি তো প্রতি বছর জাঁকজমক ভাবে গরু মহিষ জব করে অনেক বড় করে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন, এই বছর আপনার কি হয়েছে? তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, আমার কাছে এই বছর আমার থেকে গরিবী হালত দেখা যাচ্ছে, তেমন কোনো টাকা নাই, পয়সা নাই, তারপরও মিলাদুন নবীর এই মাহফিলটা আমি ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি কি করলেন, দোকানে যখন টাকা দিলেন, সওদাগর বলতেছে এই টাকা দিয়ে তো আপনি অল্প করে সোনা বুট পাবেন, সোনা পাবেন। তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওই সোনাগুলা নিয়ে বাড়ির মধ্যে এসে মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছেন। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছেন। তখন তিনি মিলাদুন নবীর মাহফিল শেষ করে, মাহফিল শেষে যখন ঘুমের ঘরের মধ্যে গেলেন, ঘুমানোর জন্য গেলেন, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হু হু করে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, প্রতি বছর আমি ঝাঁকজমক ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, এই বছর আমার গরিবী হালত দেখা যাচ্ছে, সেজন্য আমি সোনাবুট দিয়ে আপনার মিলাদুন নবীর মাহফিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবুল করেছেন কিনা জানি না, আল্লাহ কি কবুল করেছে কিনা জানি না। তখন ওই রাতে ঘুমের ঘরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ঘরের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী এসে বলতেছে, গোলাম রে, তোমার উট মহিষ গরু যেভাবে আমি মুস্তাফা কবুল করেছি, আমি মুস্তাফা কারো ধন দৌলতের দিকে তাকাই না, কালো সুন্দরের দিকে তাকাই না, লম্বা বাঠির দিকে তাকাই না, কার থেকে অর্থ আছে, কার থেকে সম্পদ আছে সেই দিকে তাকাই না, কে রসুল এবং আল্লাহকে দেখানোর জন্য করেছে, খালেস নিয়তে ঈদে মিলাদুন নবী করেছে, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য খালেস নিয়তে কে মিলাদুন নবীর মাহফিল করেছে, আল্লাহ এবং রসুল মানুষের অন্তর দেখে, মানুষের টাকা দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তোমার গরু মহিষ যেভাবে কবুল হয়েছে, এই বছর যে তুমি সোনা দিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে দিয়েছো, এই তোমার ঈদে মিলাদুন নবীর এই মাহফিল আমি মুস্তাফা কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না, এসো সবাই পালন করি নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। চিৎকার দিয়ে বলুন, আর জোরে বলুন না। জমানা छूट जाए रूह
कुछ नहीं परवाह, चिक्कार दिए बोलून जमाना छूट जाए रूठ जाए, कुछ नहीं परवाह, न छोटे हाथ से दामन तुम्हारा। ইয়া রাসূলুল্লাহ বললে কি শিরিক হবে? ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে না। নবীর জিকির করা মানে ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীর জিকির করা মানে ইবাদত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। न छूटे हाथ से दामन तुम्हारा या, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहेगा ये सहारा या रसूल अल्लाह। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আলা হযরত রহমতুল্লাহি আলাই স্মৃতি সংসদের যে সমস্ত আমার ভাইরা গোলামে মুস্তাফারা রয়েছেন, তিনারা হয়তো মন ছোট করবে, সেজন্য আমি এই ঘটনাটা বললাম যে প্রতি বছর মাঠের মধ্যে গরু জব করে, মহিষ জব করে আমার ভাইরা এই মাহফিলটা প্রতি বছর করেন। কিন্তু এই বছর গরিবী হালত যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি প্রতি বছর মহিষ গরু জব করে মিলাদুন নবীর মাহফিল করতেন। গরিবী হালত আসার কারণে সোনাবুট দিয়ে মিলাদুন নবীর মাহফিল করেছেন। আমার ভাইদেরকে বলবো, আপনারা মন ছোট করবেন না। আল্লাহর নবী আপনি মহিষ জব করতেছেন, গরু জব করতেছেন, এগুলা যেমনি ভাবে কবুল করবে, আমার নবী কারো মহিষ এবং গরুর দিকে তাকায় না, আমার নবী উম্মতের অন্তরের দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মোহাব্বত করে হুব্বে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা অন্তরের মধ্যে ধারণ করে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন, এরকম প্যান্ডেল করতে হবে না, মাইক আনতে হবে না, সাউন্ড বক্স আনতে হবে না। আপনি যদি সোনাবুট দিয়ে যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন, খোদার কসম আমার নবী কবুল করবে। আপনার ঘরের মধ্যে হায়াতুন নবী এসে আপনার জন্য জাহান্নাম হারাম করবে, জান্নাত ওয়াজিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आजा ना मेरे आका, रोशन मेरे तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नेज़ा आए आका दीदार। আমরা মুস্তাফার দিদার চাই কিনা? চাইলে একটু ইমানে জজবা নিয়ে বলুন, যাবে বখত নে আয়ে আকা যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ মনে তো আর মানে না, একবার দিকা দাও না এই
মনে তো আর মানে না, একেবারে দিকা দাও হে রাসূল তো অন্তরে শুধুই মুখে জান্নাতের আশায় নয় হে রাসূল জান্নাতের আশায় জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ জীবনে একবার হলে দিদারে মুস্তাফা নসিব করুন, আমিন বলেন। আর জোরে বলুন না আমিন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, ও আল্লাহর বান্দারা শুনো, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই যখন ইয়া নাফসি বলবে, ওই কঠিন মুসিবতের সময় মা সন্তানকে চিনবে না, ছেলে সন্তান মা বাবাকে চিনবে না। ওই মুসিবতের সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হে আব্দুল হক, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন মাওলার ইবাদত করার জন্য। জোরে বলুন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তোমাকে আমি পাঠিয়েছি ইবাদত করার জন্য, তুমি কি করেছো? তোমার আমলনামাটা আমাকে দেখাও। সূরা বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানের মধ্যে যদি আল্লাহ আমাকে বলে, এই আব্দুল হক, তোমার আমলনামাটা দেখাও, আমি আল্লাহকে তখন জবাব দিব, আল্লাহ রে, আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমি তেমন কোনো ইবাদত করতে পারি নাই, রিয়াজত করতে পারি নাই, তেমন কোনো ইবাদত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামা আহলে সুন্নাহ, প্রত্যেকে বলি মারহাবা। প্রত্যেকে বলে মারহাবা। ওনারা গুসাইন ভালো মারহাবার আওয়াজ কারণ মহব্বত লই নহইবেন না। উজুর দে এতেন ব্যস্ততার মাঝেও আর সময় দিই উজুর যে এড়ে আসি ইয়েনো তারা খুশি না বেজার, আরো জোর হন না, খুশি হইলে আর একবার হন চাই মারহাবা। সম্মানিত হাজিরিন, সূর্য যখন উড়ি যাগই ইয়েন না যে মোমবাতি জ্বলানোর কোনো প্রয়োজন নাই, হন না? মোমবাতি জ্বলানোর প্রয়োজন আছেন না? আছে না? সূর্য উড়ে যাইলে আর মোমবাতির দরকার নাই। তো আর উজুর মুফতি সাহেব হুজুর উপস্থিত ইমানই আর দরকার নাই, ইয়েন ওনারা হয়তো লাগবেন। তো ইনশাল্লাহ এই 2-4-5 মিনিট না যে শেষ করে দিম। আল্লাহ বেগুনের ধৈর্যের সাথে বইবের তৌফিক দান করো, কামিল হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে আমার আল্লাহ যদি আমার আমলনামা দেখতে চায়, আমি বলবো, আল্লাহ রে, আমি তেমন আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, হজ যাকাত দিতে পারি নাই, আল্লাহ আমার তেমন কোনো আমল নাই। কিয়ামতের ময়দানের মধ্যে আমি আমার আল্লাহকে আমার নামাজ দেখাবো না, আমার রোজা দেখাবো না, আমার হজ যাকাত দেখাবো না, কারণ এগুলা কবুল করেছেন কিনা আল্লাহ তাআলা সন্দেহ রয়েছে। আমি প্রতি বছর একটা আমল করতাম, আমার ওই আমলটা দেখাবো।
সেই আমলটা হচ্ছে মুস্তাফার শানে আমি প্রতি বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতাম। আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ঈমান হচ্ছে আমার আল্লাহ যদি আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত যদি কিয়ামতের ময়দানের মধ্যে আমার দিকে নিক্ষেপ করে, মুস্তাফার শানে যে ইজ্জতের মধ্যে পড়ে, মুস্তাফার শান মান ইজ্জতের প্রেমে পড়ে, মুস্তাফার শানের মধ্যে আমি যে প্রতি বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছি, এটা আমার আল্লাহ কবুল করেছেন, এটা আমার আকীদা। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই আমলের উসিলায়, ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর এরকম ফজিলত, মিলাদুন নবী, মুস্তাফার দুরুদে মুস্তাফা, এই আমলগুলা শুধু আমরা বান্দারা করতেছি না, স্বয়ং আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ নামাজ পড়েন না, রোজাও রাখেন না, হজ যাকাত দেন না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ আপনি করেন কি? আমার আল্লাহ বলেন ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন সুবহান। আরে বান্দা, আমি নামাজ, রোজা, হজ যাকাত এইসব করি না, এসব তোরা কর, তোদের জন্য ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ সর্বক্ষণ মুস্তাফা জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকে নিয়ে। সেজন্য আমাদের করার দরকার আছে না নাই? নবী মুস্তাফাকে মহব্বত করার দরকার আছে না নাই? যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার ভিতরে আপনার জানের চেয়েও বেশি থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হওয়ার জন্য হুব্বে মুস্তাফা লাগবে। জোরে বলুন সুবহান। ঈমান হচ্ছে নবীর প্রেম, ঈমান হচ্ছে নবীর ভালোবাসা। হায়াতুন নবীকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহান। তাহলে ঈমানের পাশাপাশি আমলের দরকার আছে না নাই? কবরের সামানা হচ্ছে আমল, আমলের দরকার আছে, নামাজের দরকার আছে। আমাদের অনেক ভাইরা দেখা যায় ঈমান আছে, জান্নাতে চলে যাব, আমলের দরকার নাই। যারা মুস্তাফাকে মহব্বত করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর ফরজ করে দিয়েছেন, এগুলো অবশ্যই পড়তে হবে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে আদায় করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন, কিভাবে নবীর আদব তাদের ভিতরে ছিলেন, যদি আপনারা একটু গবেষণা করেন তাহলে দেখবেন নবী মুস্তাফাকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আমি নবী দুনিয়ার মধ্যে 3টা জিনিসকে বেশি ভালোবাসি। জোরে বলুন, আরো জোরে বলুন না। হওয়ান জিনিস ওরে 3 নেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জিনিসকে ভালোবাসেন, কোন 3টাকে ভালোবাসেন? আমার নবী বলেন, আত্মীব, 1 নম্বরের মধ্যে হচ্ছে আতর, আমি আতরকে, খুশবুকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আতরকে ভালোবাসেন, আতরকে ভালোবাসেন, আর আমরা সাহাবীরা আপনার পসিনা মোবারককে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পসিনা মানে ঘাম মোবারক। ইয়া রাসূলুল্লাহ আপনি আতরকে ভালোবাসেন, আমরা আপনার পসিনা মোবারককে ভালোবাসি, ঘাম মোবারককে বেশি ভালোবাসি। তখন আমার নবী বলেন, সাহাবীরা তোমরা ঘামকে, আমার ঘামকে এত ভালোবাসো কেন? তখন সাহাবীরা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘামলে আমাদের ঘাম থেকে দুর্গন্ধ, খারাপ গন্ধ বের হয়। নবীরে আপনি যখন ঘামেন আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হয় না, খারাপ গন্ধ বের হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘামেন আপনার ঘাম থেকে মিশকে আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়। জোরে বলুন। पसीना में तेरे ऐसा है खुशबू के मिस्के अंबर गुलाब क्या है। ज़रा बोलो ना सुभान। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন গামি আমাদের গাম থেকে খারাপ গন্ধ, দুর্গন্ধ বের হয়। নবীরে আপনি যখন গামেন আপনার গাম থেকে খারাপ গন্ধ, দুর্গন্ধ বের হয় না। কি বের হয়, কি বের হয়? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন গামেন আপনার গাম থেকে মিশকে আম্বরের চেয়ে বেশি খুশবু বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম মুবারক সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম জোরে বলুন সেজন্য আমার নবী যখন ঘামতেন সাহাবীরা প্রতিযোগিতা করত কার আগে কে নবীর ঘাম মুবারক গুলা সংগ্রহ করবে জোরে বলুন জিজ্ঞাসা করলাম সাহাবীরা আপনারা নবীর ঘাম মুবারক এগুলো সংগ্রহ করেন কেন তখন উত্তর আসবে যে আমরা ঘামলে ঘাম থেকে দুর্গন্ধ বের হয় নবীর ঘাম থেকে মেশক আম্বরের চেয়ে খুশবু বের হয় এগুলা আমরা আতর হিসাবে ব্যবহার করি জোরে বলুন সুবহান সেজন্য যে সাহাবী নবীর ঘাম শরীরের মধ্যে মাখতেন জামার মধ্যে দিতেন শুধু জামা না পুরা এলাকা সহ পুরা রাস্তা সহ মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু হয়ে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ওই নবীকে আমাদের মতো বললে ঈমান থাকবে এসা নামাজের দে ঈমান তাইব না আরো জোরে হন না নবী বেন আর দিকে হইলে ঈমান তাইব না আর আগামিলি দুর্গন্ধ বাইর আই আগামী এখন ফুয়াইবের দৌড়ে যদি আর বুতলা গলায় দিই তা বমি করতে করতে বিহেস হয়ে যাব ঠিক না বে ঠিক কারণ আই ঘামি গিয়ে দি দুর্গন্ধ বাইরর কিন্তু নবী মুস্তাফা যখন গাইমতু সাহাবিয়ল প্রতিযোগিতা করতু এগিনোর সংগ্রহ করি শরীরের না যে মাইতু বড় বড় বরণ সুবহানাল্লাহ তাহলে নবী বেন আর দিকে হইলে ঈমান নথাইব নবী নূরের ওই পুতুল আদরে করে নামে রাখিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে মাটি বললে তাকবে না ঈমান আশিকি বিনে কে বুঝিবে আশিকি বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসে নফসি করবেন সবই উম্মত উম্মত করবেন নবী হাসরের ময়দান আশিকি বিনে কে বুঝিবে দয়ালে তাহলে আমার নবী এক নম্বরের মধ্যে ভালোবাসেন আতর জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ভালোবাসেন রাসূল পাকের গাম মোবারক জোরে বলুন না সুবহানাল্লাহ বাকিগুলা ইনশাআল্লাহ আগামী দিনে যদি সময় পাই তাহলে বলবো আজকে আমি হুজুরের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুরের মূল্যবান সময় আমি নষ্ট করার কারণে আমি 5 মিনিট সময় নিয়েছিলাম 10 মিনিট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ অন্য আরেকদিন সময় পেলে এখান থেকে শুরু করব আল্লাহ সবাইকে জানার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের মুফতি হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন আমিন হুজুরের আব্বা হুজুর হযরতুল আল্লামা মাওলানা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব কাবলা মাদ্দাজিল্লুল আলী আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ সুস্থতার সাথে হুজুরকে হায়াতে খিজরি দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা